আজকের গন্তব্য থাইল্যান্ডের পাতায়া। আমরা আজ দেখব যে নাইট লাইফের জন্য থাইল্যান্ড বিখ্যাত। থাইল্যান্ডকে যে কারণে পাপের শহর বলা হয়, সেই পাতায়া প্লেন থেকে নেমে কিছুদূর এগিয়ে গিয়ে ইমিগ্রেশনটা পার হয়েই আপনি নেমে হাতের বাঁ হাতে দেখবেন বাসের কাউন্টার আছে, যেখান থেকে আপনি সরাসরি পাতায়ার বাস পেয়ে যাবেন। বাসে উঠলে সরাসরি আপনাকে পাতায়া ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি আপনাকে নামিয়ে দিবে এবং ওখান থেকে আপনি আপনার গন্তব্যে হোটেলে চেক ইন করতে পারবেন। চেষ্টা করবেন ওয়াকিং স্ট্রিটের পাশাপাশি, যেখানে নাইট লাইফ, তার আশেপাশে হোটেল নেওয়ার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত বিচ এবং যার পাশেই অবস্থিত ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটকে ঘিরেই হচ্ছে পাপের নগরী। আমরা এখন ওয়াকিং স্ট্রিটের ভেতরে ঢুকবো এবং দেখব সত্যি কেমন পাপের নগরী। প্রথমবার যে কেউ আসলেই এখানে বিব্রত বোধ করবে, এটাই স্বাভাবিক। আমরাও তার ব্যতিক্রম না, আমরাও প্রচণ্ড বিব্রত বোধ করছি। তারপরেও চমৎকার পরিবেশ, দুই পাশে হ্যাভি লাইটিং, দুমদাম পরিবেশ, এক আশ্চর্যজনক জগৎ, যে জগৎ সম্পর্কে যারা থাইল্যান্ডে না আসছেন আগে কেউ ধারণাও করতে পারবেন না। এবং বিশ্ববিখ্যাত এই ওয়াকিং স্ট্রিট এই নাইট লাইফের জন্যই কিন্তু বিখ্যাত, যেখানে ওয়াকিং স্ট্রিটটা একদম ছোট জায়গার মধ্যে, কিন্তু দুই পাশে বার, মাসাজ পার্লার, নাইট ক্লাব, রেসলিং জোন এবং অনেক ফুড, স্ট্রিট ফুড, অনেক কিছুই পাবেন। সঙ্গে সুন্দরী ললনারা আপনাদের ফাঁদে ফেলানোর জন্য রেডি। দুপাশে হচ্ছে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু আপনাকে সোজাসুজি হেঁটে চলে যেতে হবে। যদি কিনা আপনি আপনাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু বিপদ। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনারা ফ্যামিলি নিয়ে থাইল্যান্ডে ভিজিট করতে আসলে, বিশেষ করে পাতায়ার এই ওয়াকিং স্ট্রিট, তাহলে কিন্তু বিপত্তির শেষ নেই। তো লজ্জায় পড়ার আগে সকলে সতর্ক থাকা উচিত। মনের ভুলেও ফ্যামিলির সঙ্গে এর ভেতরে আসা যাবে না। আর নিজেকে সবসময় হচ্ছে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। আপনাকে ডান বাম পাশে আপনাকে ক্যাসিনো, বার, নাইট ক্লাব, স্ট্রিট ফুড সহ মাসাজ পার্লারের মেয়েরা আপনাকে ডাকাডাকি করবে। কিছু লাইভ ইভেন্ট আপনি খেলতে পারবেন এখানে। সঙ্গে আপনার সামনে কিছুক্ষণ পরপরই এক একজন এক একটা মেনু কার্ড নিয়ে আসবে। মেনু কার্ডের দিকে তাকাতে গেলে আপনারই কিন্তু লজ্জা করবে, বাট তাদের কাছে এটা প্রফেশন, তারা আপনাকে আমন্ত্রণ জানাবে। কিন্তু সতর্কতা হচ্ছে এইটা যে এই ফাঁদে আপনার পড়া যাবে না। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জায়গা, নাইট লাইফের জন্য বিখ্যাত, আপনি অবশ্যই ঘুরে দেখবেন। ঘুরে না দেখলে মিস করবেন। কিন্তু এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ড হাঁটলাম এ মাথা থেকে ও মাথা। তো হাঁটার সময় বেশ বিব্রত পরিস্থিতিতে মাঝে সাঝে পড়েছি, কিন্তু আমরা সোজাসুজি হাঁটায় মানুষ কি বলছে, ডাকছে, এগুলোর দিকে কান না দেওয়ার জন্য তারা অতটা আমাদের প্রতি ইন্টারেস্ট হয় নাই। আর তারা বেশিরভাগ ইন্টারেস্ট হচ্ছে ইউরোপিয়ানদের জন্য, কারণ ইউরোপিয়ানরা ধনী হয়ে থাকে, তারা অনেক অর্থ ব্যয় করে এখানে এসে। বাঙালি ইন্ডিয়ানরা হচ্ছে সাধারণত খরচ করতে চায় না, তো এজন্য তারা ডাকাডাকিও করে বেশি ইউরোপিয়ানদের। এইখানে আপনার একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে নো মানি নো হানি। মানে আপনার কাছে টাকা নেই, আপনার কাছে মধুও নেই। আপনার কাছে যত টাকা তত আপনি এখানে এনজয় করতে পারবেন। এখানে আমাদের বাংলাদেশে যেমন অনেক কিছু অবৈধ, পৃথিবীর অনেক দেশে অনেক কিছু অবৈধ, বাট এখানে সবই বৈধ। শুধুমাত্র আপনি মানুষের সঙ্গে মারামারি ধরাধরি করতে পারবেন না, এছাড়া টাকা দিয়ে হচ্ছে আপনি সবই করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।